আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের, তাই দুর্গত এলাকায় সংকট মোকাবেলায় বিনামূল্যে ধানের চারা ও সবজির বীজ সরবরাহের উদ্যোগ নিয়েছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় বীজ সংগ্রহ ও বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠে ধানের চারা উৎপাদনের জন্য বীজতলা তৈরির কাজ শুরু হয়েছে। চলছে সবজির চারা উৎপাদনের কাজও। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক তাই নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। সকাল সকাল হাঁটু পরিমাণ কাদায় নেমে পড়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উদ্দেশ্য ধানের বীজতলা তৈরি। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। দুর্গত এলাকায় বিনামূল্যে ধানের চারা ও সবজির বীজ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করছেন শিক্ষার্থীরা। এগ্রিকালচার স্টুডেন্ট হিসেবে আমাদের একটা নৈতিক দায়িত্ব আমরা মনে করি এবং আমাদের এই দায়িত্ববোধ থেকে আমরা আসলে এই কাজটার উদ্যোগ নিয়েছি, যাতে বন্যা পরবর্তী সময়ে যাতে খাবারের দুর্ভিক্ষটা না হয়। এই জন্য আমরা এখানে এই চারাটা বীজটা বপন করতেছি, আর চারা উৎপাদন হবে। যতটুকু সম্ভব আমাদের দ্বারা ততটুকুই কন্ট্রিবিউট করতে, ততটুকুই হেল্প করতে। বন্যা পরবর্তী যে সময়টা, যেটা কৃষকদের অনেক ফসল ক্ষতি হয়ে গেছে, পানি নামার সাথে সাথে যেন আমাদের যে সিডলিংগুলো প্রপারলি তাড়াতাড়ি যেন করতে পারে, মাঠে লাগাতে পারে। বন্যা কবলিত এলাকার জন্য উপযোগী ধান ব্রি 23, ব্রি 75 এবং বিনা 17 ধানের বীজ সংগ্রহ করে এগ্রোনমি ফিল্ডে 4 বিঘা জমিতে বীজ বপন করে চারা উৎপাদনের জন্য প্রস্তুত করা হয়েছে। পরবর্তী সময়ে রবি মৌসুম সামনে রেখে উৎপাদন করা হবে সবজি জাতীয় চারা। এই তিনটা ভ্যারাইটি মেইনলি স্বল্পমেয়াদী এবং এটা বন্যা পরবর্তী সময়ে লাগানো হয়, কারণ এই সিজন যদি চলে যায়, যদি আমরা অন্য আমন ধান যদি লাগাই সেক্ষেত্রে এই ধানটা আমরা পাবো না। স্বল্পমেয়াদী এবং খুব কম সময়ে আমরা এই ধানটা পাবো এবং আমন মৌসুমেই পাবো। এর পরবর্তীতে আমাদের যে সবজির চারা দেওয়ার পরিকল্পনা করেছি, সেই পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 4 বিঘা জমিতে আমরা কাজ করেছি, বীজ বপন করা হইতেছে এবং ওই পাশে একটা ফিল্ড তৈরি হইতেছে। এছাড়াও আমরা বাণিজ্য মেলার যে মাঠ ছিল, এই বাণিজ্য মেলার মাঠে ইতিমধ্যে আমরা পরিকল্পনা নিয়েছি, আমরা আগামী 2 থেকে 3 দিনের ভিতরে ওই জায়গা ফিল্ড তৈরি করার পর ওই পুরো মাঠের অধিকাংশ জায়গা জুড়ে আমরা এই পরিকল্পনাগুলো নিব। দুর্গত এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা ও জমির পরিমাণ অনুসারে তাদের চারা দেওয়ার পরিকল্পনা করেছেন শিক্ষার্থীরা। প্রত্যাশা, এই পদক্ষেপ বন্যা পরবর্তী সময়ে খাদ্য সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।